আপনি কি জানেন সন্ধ্যার পর কি কারণে শিশুদের বাইরে রাখতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসুন জেনে নেই। শিশুরা জান্নাতের ফুল। তুলতুলে নরম দেহাবয়বের মতো তাদের হৃদয়ের পাপড়িগুলোও থাকে কোমল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মনপ্রাণ দিয়ে ভালোবাসতেন। যে কোনো শিশুকে তিনি নিজের সন্তানের মতো আদর্শ হাক করতেন। শিশুদের বিপদাপদ থেকে বাঁচিয়ে রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার সময় তিনি শিশুদের দেখেশুনে রাখতে বলেছেন। কারণ সন্ধ্যার পর কিছুক্ষণ জিন শয়তানরা বাইরে ঘোরাফেরা করে। এজন্য তাদের কুপ্রভাব থেকে শিশুদের রক্ষার উদ্দেশ্যে এ সময় তথা মাগরিব থেকে এশার ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত শিশুদের বাইরে নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের গৃহপালিত পশু এবং ছেলে মেয়েদের সূর্য ডোবার সময় বের হতে দেবে না, যতক্ষণ না সন্ধ্যার আভা বিলীন হয়ে যায়। কারণ এ সময় শয়তান বিচরণরত থাকে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2013। যখন সন্ধ্যা ঘনিয়ে আসার পর শিশুদের ঘরে ঢুকিয়ে এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাতের আধার নেমে আসবে, তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখবে। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তাদের ছাড়তে পারবে রাতের কিছু অংশ অতিক্রান্ত হবার পর। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং এ সময় বিসমিল্লাহ বলবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3304। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের সূচনায় সন্ধ্যার শুরু থেকে অন্ধকার দূর না হওয়া পর্যন্ত তোমাদের শিশুদের সামলিয়ে রাখো। এই সময় শয়তানেরা চারদিকে মানুষের ক্ষতি ও অনিষ্টতায় ছড়িয়ে পড়ে। আদাবুল মুফরাদ মুসলিম। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গভীর রাত পর্যন্ত গল্পগুজবে মশগুল থেকো না। কারণ তোমাদের কেউ জানে না যে, আল্লাহ তার সৃষ্টিকুলের অনেককে রাতে স্বাধীনভাবে বিচরণ করতে ছড়িয়ে দেন। তোমরা রাতের বেলা ঘরের দরজাগুলো বন্ধ রাখো, পানপাত্রের, খাবারের পাত্রের মুখ বেঁধে বা বন্ধ করে রাখ, পাত্রসমূহ ঢেকে রাখো এবং আলো নিভিয়ে দাও। আদাবুল মুফরাদ। তবে এই হাদিসের এই নির্দেশনাগুলো কেবল সতর্কতামূলক। বিশেষ প্রয়োজনবশত বাচ্চাদের এ সময় নিয়ে বের হতে হলে দোয়া পাঠ করে সতর্কতার সঙ্গে শিশুদের বাইরে নেওয়া যাবে। ইমাম নব্বী শরহ মুসলিম। তাই আসুন আমরা সচেতন হই আর নিজেদের বাচ্চাদের হেফাজতে রাখি। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে বিসমিল্লাহ বলে ঘরের দরজা, জানালা বন্ধ করি। সন্ধ্যার পর বাচ্চাদের নিয়ে বের হলে বা বাহির থেকে আসতে দেরি হলে আয়াতুল কুরসি একবার এবং 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পরে বাচ্চার গায়ে ফু দেই। ইনশাআল্লাহ, আল্লাহ আপনার বাচ্চাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবেন। আল্লাহ আমাদের সকলের বাচ্চাদের নিরাপদ ও হেফাজতে রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর অন্যকে জানাতে শেয়ার করুন। ধন্যবাদ।